রান্না। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে আমাদের সুখ, আমাদের শান্তি। সকালবেলা গুছানো ঘর, দুপুরে রান্নার গন্ধ, আর প্রিয়জনের হাসি, এই তিনটি মিলিয়ে আমার আজকের ভিডিওটা একদম পূর্ণ মনের হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা 2500 থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আজকে সকাল থেকে আমার এই ব্লগ ভিডিওটি শুরু করেছি। প্রথমে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এরপর চলে আসলাম রান্না করতে। আজকে কিন্তু আমাদের সমাজের যে মসজিদ, এই মসজিদের হুজুরের খানা পড়েছে। এজন্য হুজুরদের জন্য আমি আজকে রান্না করব। কি রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকুন। আর প্লিজ আমার ভিডিওটি শুরুতে একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। আমি কিন্তু মাংসগুলো না ভেজেই রান্না করতেছি, কারণ ব্রয়লার মুরগির মাংস রান্না করলে আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি মাংস না ভেজে তারপর রান্না করতেছি। ব্রয়লার মুরগির মাংস রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়েছি পরিমাণ মতন, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, ভজের গুঁড়া এবং গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি আলু আর মাংসগুলো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ওপর পরিমাণ মতন পানি দিয়ে আমি মাংসটা রান্না করেছি। আমার কিন্তু মুরগির মাংস রান্না প্রায় এখন শেষ পর্যায়ে। আমি আরও অন্য কিছু রান্না করব। এই যে আমি ডাউল আর ব্রয়লার মুরগির মাংস এখন রান্না হয়েছে। এখন রান্না করব শুটকি দিয়ে উস্তা ভাজি করব, মানে করলা ভাজি করব। আমাদের গ্রামে এটাকে বলা হয় উস্তা। কার গ্রামে কি বলে সবাই কমেন্টে জানাবেন। করলা ভাজির জন্য প্রথমে আমি পরিমাণ মতন তেল দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতন আদা আর রসুন বাটা দিয়ে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে আমি এর ওপর শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিটি কিন্তু মলাইয়া শুটকি। এই শুটকি দিয়ে করলা ভাজি করলে খেতে কিন্তু অনেক স্বাদ এবং টেস্ট লাগে। এরপর হালকা পরিমাণ হলুদ, মরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে আমি এই উস্তাগুলি উপরে দিয়ে দিব। এই উস্তাগুলো কিন্তু আমি প্রথম হালকা কুসুম গরম পানির মধ্যে কিছুক্ষণ জাল করে নিয়েছি, যাতে করে করলার যেই তিতা ভাবটা থাকে এটা চলে যায়।
এরপর দেখেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে। আজকে আমি রান্না করছি হুজুরের জন্য ভাত, মুরগির মাংস, ডাউল, রুই মাছ দিয়ে, সিম দিয়ে, কপি দিয়ে বিরান আর শুটকি দিয়ে উস্তা ভাজি। এরপর আমার রান্নার শেষে হুজুরের খাবার নিতে এসেছে। আমি কিন্তু 2 বাটি ভাত দিয়েছি, কারণ 2 হুজুরে খাবে এজন্য। আর এই মুরগির মাংসগুলো আমি দিয়েছি, এখন দিব ডাউল। কিন্তু বাড়ি তো 5টা, তরকারি তো আরেকটা বাকি ছিল। এই তরকারিটা আমি রাত্রে দিব হুজুরকে, সাথে আরও একটি তরকারি রান্না করে দিব, যাতে করে হুজুরেরা সুন্দর করে খেতে পারে। এরপর সুন্দর করে বাটিটা আমি গুছিয়ে দিয়েছি। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।